সবাইকে শুভ সন্ধ্যা। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তো আজকে কথা বলবো রাগকে কিভাবে সামলানো যায়। রাগকে সামলানো খুব দরকার আমাদের, যেহেতু আমারও একটা সময় প্রচণ্ড রাগ হতো। ধীরে ধীরে সামলেছি, কিন্তু এখনও সেই হঠাৎ ধাক্কা লাগলে রাগটা কিন্তু বেরিয়ে আসে। এটা আমি রিসেন্ট একটা ঘটনায় দেখলাম। তো এটাও উচিত না, এটাও ধর্মে বলা হচ্ছে অসৎ কর্ম। এই রাগের মাথায় আমরা কাউকে কিছু বলে দিই, আহ, হঠাৎ করে, মানে হঠাৎ করে না, রাগ রাগ হলে, বিরক্তি হলে আমরা কাউকে কিছু বলে দিই। এইটা আমাদের একদম উচিত না। যারা মানে যারা বলতে না, কারোরই উচিত না এটা বলা। কারণ ধর্ম সকলের জন্য, ধর্মের কোনো বিশেষ কোনো লোক নেই যে এরাই ধর্ম মানবে এরাই ধর্ম মানবে না, এরকম তো কোনো ব্যাপার নেই। এবার দেখো, এবার আমরা তো পশু, ওয়ান টাইপ অফ পশু, অ্যানিম্যাল। তো ফার্স্ট আমরা অ্যানিম্যাল, এবার আমরা কেন মানুষ উন্নত কেন, এই পশুদের থেকে উন্নত কেন না, কি পশুবধ যে চিন্তা ভাবনা, পশুবধ যে আচার, পশুবধ, পশুদের কোনো সেইভাবে ধর্ম নেই। কেন ধর্ম নেই মানে ওই হিসাবে পশুদের কেউ শাস্ত্র মানার কথা বলে না, পশুদের কেউ ধর্মের কথা শোনায় না, শোনায় না, বা পশুদের কোনো ইয়ে হয় না। কারণ না, পশুদের, আমরাও সেই পশুদেরই মতন। আমাদেরও যখন আমরা জন্মাই আমাদের মধ্যে সমস্ত ইনস্টিংক্টগুলো কাজ করে, যে ষড়রিপুর যে ইয়েগুলো সেইগুলো কাজ করে। আমরা পশুদের মতো। এবার আমাদের উন্নত কেন বলা হচ্ছে না, আমাদের যে ব্রেনটা আস্তে আস্তে ডেভেলপ করেছে, সেই ডেভেলপ করার সঙ্গে সঙ্গে আমাদের থট প্রসেসে অনেক কি বলবো, ইনোভেশন হয়েছে। তো সেইভাবে আমরা এক্সপ্লোর করতে পেরেছি, খুঁজতে পেরেছি, এবং আমরা খুঁজে খুঁজে অনেক জিনিস বার করেছি। আমাদের সভ্যতা এইভাবে গড়ে উঠেছে, তো ইত্যাদি ইত্যাদি এগুলো সব আছে। এইবার কথা হচ্ছে যে আমরা যদি রেগে যাই, আমরা যখন, আমি কেন জানো তো এটা বলছি, যে আমার রিসেন্ট একটা ঘটনায় আমার খুব জোর রাগ হয়ে গেছিল। কারণ যে মানে কোনো একটা কারণের জন্য, যে কারণের জন্য রাগটা হয়েছিল, সেইখানে আমার মনে হয়েছিল যে মানে একটা ধাক্কা লেগেছিল কোথাও, মনের কোথাও, ইগো বলতে পারো ওটা, যে ধাক্কা লেগেছিল, যে আমাকে এরকমভাবে বললো, আমি তো এরকম নই, আমাকে এরকমভাবে বললো। এই যে এই জিনিসটা, ঠিক এই জিনিসটা আমি, জানো তো, এই যে আমি এখানে বলতে আসি, এখানে শুধু আমি অন্য কাউকে, আমি এটা আগেও বলেছি আবারও বলছি, হয়তো প্রত্যেক ভিডিওতে একদম ওইভাবে বলা হয় না, কিন্তু আমি সব সময় স্বীকারোক্তিটা ওপর আমি যেহেতু জোর দিই, সেই হেতু আমি এটা অনেক ভিডিওতেই বলি যে আমি কিন্তু একদম বিশাল কিছু একটা শিখে মানে আমেরিকা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি নিয়ে, বা এই নিয়ে ওই নিয়ে না। আমি আমার জীবনের উপলব্ধি থেকে এবং ঈশ্বরের কৃপায়, একদম সরাসরি ঈশ্বরের কৃপা ছাড়া আমার ওপর আর কিচ্ছু নেই, ঈশ্বরের কৃপায়, তারই মানে উদ্যোগে আমি এইসব বলতে এসেছি, সবই তারই ওপর। তো সেই যে কারণেই আসি, যাই আসে, সেই জন্যই বোধহয় আমার মুখ দিয়ে বারবার স্বীকারোক্তি বেরোয় যে আমি কিন্তু সেরকম বিশাল জ্ঞানী গুণী আমেরিকা লন্ডন থেকে পাশ করা কেউ নয়। আমি খুব সাধারণ একটা পরিবারের, এবং যা সবাই দেখে সাধারণ পরিবার তো অনেক বড়, সাধারণ পরিবারটা তো খুব ছোট নয়, সাধারণ পরিবারটাই অনেক বড়, বরং মানে ধরো সন্ন্যাসী যারা, সেই 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 অংশটাও কম। আর খুব ধনী যারা, একদম বিশাল ধনী, তারা মানে চিন্তা ভাবনার দিক থেকে বলছি না, আমি যদি টাকার দিক থেকে ধরি, তারাও সেই অংশটাও কিন্তু সব নয়। সাধারণ মানুষের সংখ্যাটা বরং অনেকটা বেশি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি আমার শুধু ভিডিও করি, অন্যকে বলি বা অন্যকে বোঝানোর চেষ্টা করি সেটা না, আমি নিজেকেও শুধরাই। আর যার জন্যই আমি তোমাদের বলি যে কমেন্ট করো, কমেন্ট করলে তোমার মানে, কমেন্ট মানে সেখানে শুধু কমেন্ট করার জন্য কমেন্ট করা নয়, আমার কথা যদি কোথাও তোমাদের মনে হয় এটা ঠিক নয়, এটা ভুল বলছি আমি, সেই ক্ষেত্রে তোমার ঠিক জানাটা তুমি বলে দাও, তাহলে আমি শিখে যাব। এবং আমি সবসময়
শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই, পরীক্ষা করতে চাই, নিজেকে নিজেই পরীক্ষা করতে চাই। যার জন্যই আমার এই যে রিসেন্ট একটা ব্যাপারে আমার ভীষণ আঘাত লেগেছিল। সেই আঘাতটা থেকে একটা বলতে পারো 24 ঘন্টার জন্য আমার মধ্যে একটা রাগ ছিল, জাস্ট 24 ঘন্টার জন্য। যদিও তারপরেই আমি আস্তে আস্তে সেটাকে কাটিয়ে উঠেছি, এবং সেই জন্যই আমি কথাটা বলছি। ওই যে রাগটা এলো, এবং রাগটার হওয়ার জন্য এমন নয় যে রাগটা এসছে আর আমি সঙ্গে সঙ্গে আমাকে কেউ ঢিল ছুঁড়েছে আমি সঙ্গে সঙ্গে তাকে পাটকেল ছুঁড়েছি, তা না। সেই ঘটনারও 24 ঘন্টা পর আমি একটা উত্তর দিয়েছি। তো সেটা, এই যে 24 ঘন্টা পর আমি উত্তর দিয়েছি, এটা আমার একটা প্লাস পয়েন্ট। আর যে উত্তরটা দিয়েছি সেটা আমার একটা মাইনাস পয়েন্ট। উত্তর কোনো দেওয়াই উচিত ছিল না, এটা আমি বুঝতে পেরেছি। একদম চুপ করে যাওয়া উচিত ছিল। তো সামহাও আমি এই যে চুপ করে থাকতে পারিনি, সেই জায়গাটা থেকে আমি রিয়েলাইজ করেছি যে আমার এখানে চুপ করে থাকলেই সব থেকে ভালো উত্তর দেওয়া হতো। তো আমি যদি চুপ করে থাকতাম, কারণ স্বাভাবিক, আমি অন্য একজন মহারাজদের থেকেই কথাটা শুনেছিলাম, তাই এখানে এখন মহারাজদের কথা তুলে তুলেই আমি বলবো, কারণ সেটাও তো আমার একটা উপলব্ধি। তো সেই জন্য আমি বলবো। তো এক মহারাজ একজন কথা বলে শুনেছিলাম, ওনার নাম আমার মনে নেই, উনি হিন্দিভাষী হয়তো। তো শুনেছিলাম যে কেউ তোমাকে গাধা বলে দিল, তুমি যদি বলে দেয় কেউ, মানে তোমাকে অপমান করলো, অর্থাৎ দ্যাট মিন্স তোমাকে কেউ ইনসাল্ট করলো, তখন যদি তুমি সঙ্গে সঙ্গে সেটাকে রিয়াকশান করো আর রিয়াকশান দাও, তার মানে তুমি গাধাই, তার মানে তুমি গাধাই। আর এইটাই আমরা করি, আর আমরা নিজেদের প্রমাণ করি যে আমরা গাধা, কারণ আমরা সঙ্গে সঙ্গে রিয়াকশান দিয়ে সেটার তর্ক করতে যাই। তো আমারও সেই হয়েছে, যদিও 24 ঘন্টা পর আমি বলেছি, কিন্তু 24 ঘন্টা পরেও মানে একটা অল ওভার ইয়েতে বলছি, একদম দিনক্ষণ ওই রকম ক্ষণ মেনে বলছি না, কিন্তু আমি এমন নয় যে আমাকে কেউ বলেছে আর সঙ্গে সঙ্গে একদম উইদিন এ সেকেন্ড আমি তাকে উত্তর দিচ্ছি, এরকম হয়নি। শুনেছি, বুঝেছি, দেখেছি, ভেবেছি, তারপরে বলেছি। কিন্তু ওই বলাটাও আমার উচিত হয়নি। ওইটা কি হয়েছে, রাগ হয়ে গেছে ভেতরে, ইগোতে লেগে গেছে খুব। যে হ্যাঁ, ইগোতে লাগারটা এখানে এমনি নয় কি যে আমি ওটা আমি ওটাই, আমাকে চোর বলেছে আমি চোর তাই আমার ইগোতে লেগেছে, তা নয়। কিন্তু আরও বেশি ইগোতে লেগেছে যে আমি ওটা নই, আমাকে ওটা বলা হচ্ছে, সেই জন্য ইগোটাতে লেগেছে। তো আর এলেবেলে কেউ বলেনি, এলেবেলে কেউ বললে অন্য যাদের মানে সেরকম বললে হয়তো গায়ে লাগে না আমার। তো যাই হোক, সেই সেই ঘটনাটা আমার কাছে একটা কি বলবো, ইয়ে হয়ে দাঁড়ালো। মানে এখন আর কথাগুলো কিছুতেই বেরোবে না, মানে ওই ঘটনাটা আমাকে কিছু শেখালো। তো সেই জন্যই আমার এই বলতে আসা, রাগ নিয়ে বলতে আসা, রাগ কী করে সামলানো যায়। কারণ আমি ওই রাগটাকে দেখতে পেলাম, আমি দেখলাম রাগটাকে এইভাবে। এই যে তোমরা বলো না, সেদিনকে যিনি বললেন যে আমার খুব ডিপ্রেশন হয়, আমার খুব বাজে চিন্তা, তুমি লিখেই যাচ্ছিলে, আমি দেখছিলাম, আমার খুব এই হয়, আমার খুব ইয়ে, তুমি থামছই না। অর্থাৎ তুমি কত অস্থির, তুমি শুনছও না আমার কথা। আমি যে আগের ভিডিওগুলোতে সব এই ধরনের অনেক কথা বলেছি, ডিপ্রেশন নিয়ে কথা বলেছি, রাগ নিয়েও কথা বলেছি, কিন্তু এই রাগ নিয়ে আবার বলতে এলাম, যেহেতু আমারই এটা ঘটনাটা ঘটেছে। আমি জানতে চাই শুধু, তুমি যে আমাকে ইয়ে করেছিলে, আরে কমেন্টে এসব বলে সেই নয়, যদি আরও কেউ দেখে, যদি আরও কারোর মনে হয় যে রিলেট করা যায় বা যায় না, হোয়াট এভার, সেই জন্য আমি আরেকবার এই কথাটা বলছি। কি হয়, আমরা মুখে অনেক কথা বলে দিতে পারি যে এটা করা উচিত, ওটা করা উচিত, এইভাবে করা উচিত, ওইভাবে করা উচিত, হ্যান করা উচিত, ত্যান করা উচিত, কিন্তু যখন সেটা নিজের ওপর আসে, যখন যে মুহূর্তে কোনো ঝটকা নিজের ওপর আসে, সেই মুহূর্তটাই যদি আমি সামলে নিতে পারছি, তাহলে দ্যাট ইজ ওকে। বাট ইফ আই নট, তাহলে আমাকে সেখানে ভাবতে হচ্ছে যে কেন এরকম আমার হলো। এখানে কিন্তু কখনোই অন্যের দিকে আঙুল তোলা না, এখানে সবসময় নিজের দিকে আঙুল তোলা, যে আমি কেন এটা করলাম, কোথায় আমার এখনো ভুল হচ্ছে, এই জিনিসটাকে দেখার জন্য আমি এইটা নিয়ে কথা বলতে এলাম। তো যাই হোক, এইবার রাগ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের, যেটা আমি আগের পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম, যে ধর্মের যে পদগুলো রয়েছে তার মধ্যে একটা প্রধান পদ হচ্ছে যে সদাচার।
এই সদাচারের মধ্যেই পড়ে ভালো ব্যবহার। আর ভালো ব্যবহার মানে ভালো ব্যবহার, ভালো ব্যবহার মানে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার। ভালো ব্যবহার মানে নিজেকে শুদ্ধ করা, নিজেকে শান্ত করা, সমস্ত জিনিসগুলোর উপর জোর দিয়ে দিয়ে দেখা এটা কেন হচ্ছে, ওটা কি হচ্ছে, আমার কর্তব্য থেকে আমার কি কর্তব্য। তো সেইখানে এইগুলো দেখা খুব দরকার। তো সেইখান থেকেই আসে সদাচার, সেটাই তোমাকে সদাচারে পরিণত করবে। তো এইবার সেই জায়গাটা থেকে তো সদাচারের মধ্যেই পড়ছে যে রাগ রাগ তো তোমার হবে, এটা কিন্তু ঠিক কথা। এমন নয় যে তোমার একদম রাগ হবে না, রাগ হবে, কিন্তু রাগটাকে দেখা। রাগটা যে আমার হচ্ছে, এই রাগটা সঠিক না বেঠিক, বলা উচিত না বলা উচিত না, রাগটা যে হচ্ছে সেইটা ঠিক। রাগ হবেই, প্রত্যেক মানুষের হবে, কিন্তু এই যে রাগ করে কিছু বলে দেওয়া এইটা ঠিক। আবার সেখানে ওরকমও না, কে বলছে, কাকে বলা উচিত আর কাকে বলা উচিত না, এটাও আমাদের দেখতে হবে। যে আমি ধরো আমাকে কেউ একটা খুব একটা বাজে কিছু ইনসাল্ট করে দিল, যেটা আমার মনে হলো ইনসাল্ট, সে সত্যি কথা বললো না, এইগুলোই তো রাগ হয়। যদি সত্যি কথা বলতো তাহলে আর রাগ হতো না, ভালোভাবে বলতো তাহলে আর কেন রাগ হতো। যদি কেউ ধরো বাড়িতে বাবা মা বা ভাই বোন বা যাই হোক, দাদা দিদি মাসিতো পিসতো বা অনেক সময় এমনি বাইরের বন্ধু থাকে, তারা অনেক সময় বোঝাতে যায় তুমি এটা করো না বা এটা করো, খুব ভালো বন্ধু হলে বোঝাতে যায়, তখন কি সবার কাছে আমরা রাগ দেখাই? না, রাগ দেখাই না। তাহলে কোথায় আমরা রাগটা এসে যায়? নাকি যে না বুঝে বলছে বা আমি না বুঝে কিছু করছি, এইটা হয়, এখানে হয় রাগারাগির একটা ব্যাপার চলে আসে। এটা খুব ক্লিয়ার করে দিলাম। তো সেইখানে হচ্ছে যে এইবার যে রাগটা হবে, রাগটার পরে এই যে আমি 24 ঘন্টা পরে হলেও বললাম, কিন্তু এক্ষেত্রে ব্যক্তিকে দেখতে হবে। যে আমি যদি বলি, ঠিক কালকে যে আমি ঘটনাটা বলেছিলাম যে তুমি যে বলছো টেনশন হচ্ছে, আমার খুব টেনশন হয় দিদি, এইগুলো না সত্যি কথা বলতে, তুমি বললে তোমার 28 বছর বয়স, 28 বছরটা তো কিন্তু কম নয় খুব একটা। এইটা বলার জন্য যে আমার দিদি খুব টেনশন হয়, এটা তো তুমি মুখে বলছো আমার টেনশন হয়, তার মানে তুমি জানো ওটা টেনশন, তার মানে তুমি চাইলেই ও টেনশনটাকে থামাতে পারো। অথচ তুমি লাগাতার বলে যাচ্ছ আমার ডিপ্রেশন, আমার টেনশন, আমি খুব চিন্তা করি, আমি উল্টো পাল্টা, সবই তুমি জেনে বলছো। তো সেই রকম এবার কি হয় না, আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, যখন ঘটনা ঘটে যায় তখন আমরা বুঝতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমি এটাকেই ধরছি যে ঘটনা ঘটে গেল, তারপরে এটা তোমাকে বুঝতে হবে যে তুমি ঠিক করলে না ভুল করলে। যেমন আমি ঘটনা ঘটিয়ে দিলাম, তারপরে আমার মনে হলো যে না, এটা তো ঠিক হয়নি, কারণ ব্যক্তিটাকে সেটা দেখতে হবে। কোনো ব্যক্তি আছে যাদের বুঝিয়ে বললে তারা বোঝে, কোনো ব্যক্তি আছে তাদের যতই তুমি বোঝাও, মানে তুমি নিজের গলা কেটে তাদের সামনে রেখে দিলেও তারা খুশি হবে না। সেই ব্যক্তিকে বোঝাতে যাওয়া তো খুবই মুশকিল। তুমি যদি গলাটা কেটে রেখে দাও, ভাই আমি তোমার জন্য, তোমার আমাকে যাই হোক যা বলছেন তার জন্য নিজের গলা কেটে মানে মৃত্যু দিয়ে দিলাম, তাও দেখবে সে তারপরেও কিছু না কিছু বলছে, তারা শান্তি হয় না। এই রকমও লোক রয়েছে। তাহলে আমাকে দেখতে হবে কি না, কাকে বলবো, কাকে বললে সে বুঝবে, যাকে বললে বুঝবে, সে বুঝতে চাইবে, অন্তত সেই সেন্সটাও তার রয়েছে। ভাই এ কি বলছে কথাটা নিউট্রাল, একদম একদম বায়াসড না হয়ে, যে আমি তোকে খারাপ বলে দিলাম, তারপরে অর্থাৎ বলে দিয়েছি তার মানে ও খারাপ, এবার আর কিছু শুনবো না, এটা না করে আমাকে এটা দেখতে হবে, ঠিক আছে দেখি তো কি বলছে, শুনি তো, বোঝার চেষ্টা করি, রিয়েলাইজ করি কি বলছে, কেন বললো এই কথাগুলো, ও আমাকে কেন বললো, এটাতে আসতে হবে। তো এইবার এই যে সংসারে যেটা হয় যে আমরা নিজেরা, অনেক মানুষ আমার মতন অনেক মানুষ আছে যারা সবসময় ভাবে কি কেন বলবো না, বলে দেব সত্যি কথা, এটা সত্যি, এইটা আমার মধ্যে ভীষণভাবে ছিল, ভীষণভাবে, যেটা আমার অনেক ক্ষতি করে দিয়েছে।
অনেক ক্ষতি করে দিয়েছে আমার এই স্বভাবটা আছে। কেন বলবো না, কেন বলবো না? কারণ আমার তো কোনো গুরু ছিল না, আমাকে কেউ বোঝানোর ছিল না, আমাকে কেউ বলার ছিল না। আমি যা শিখেছি নিজে ধাক্কা খেতে খেতে, ঠোকর খেতে খেতে, মানে একদিকে ঘিলু বেরিয়ে গেছে তো আরেকদিকে ঘিলু চেপে অন্যদিকের মাথায় বুঝেছি, এইরকমভাবে আমি শিখেছি আর কি। যদিও আমার মনে হচ্ছে আমাকে যারা ফলো করো তারা ভীষণভাবে বাহ্যিক আড়ম্বরে, মানে একদম জড়িয়ে জাপটিয়ে রয়েছো। আমি দেখছি, আমি কয়েকজনের প্রোফাইলও দেখলাম, মানে আমার মনে হচ্ছে না তারা অন্তরের আত্মা নিয়ে কোনোভাবে চিন্তিত, বা নিজেদের শাস্ত্রের পথে নিয়ে যাওয়া, স্পিরিচুয়ালিটির পথে নিয়ে যাওয়া, স্পিরিচুয়ালিটি কী বা হোয়াট এভার আমার মনে হচ্ছে। কারণ আমি কয়েকজনের, সবার তো আসে না, কিন্তু কয়েকজনের প্রোফাইল দেখলাম, সেই দেখে আমি বুঝলাম যে মানে তোমাদের ইচ্ছেটাই নেই এই পথে শুনবার, যার জন্য তোমাদের পরবর্তী কথাতেই বোঝা যাচ্ছে তোমরা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখোই না। মানে ভিডিওর যে কথা যেটা আমি বলছি, আজকেও আমাকে একজন কমেন্ট করে এটা বলেছো যে দিদি ন্যাড়া হওয়ার ভিডিও দাও। এই যে এইখান থেকে হচ্ছে রাগের উৎপত্তি। ভাই আমি কি বলছি, কথাগুলো আমি কি বলছি, যে রাগকে কন্ট্রোল করা, ক্রোধ কন্ট্রোল করা, ষড়রিপুকে কন্ট্রোল করা। তুমি বলছো আমার বাজে চিন্তা হয়, কেউ বলছো ন্যাড়া কেন হলে, কেউ বলছে চুলের ভিডিও দাও। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? আমি বলছি অন্তরের আত্মার কথা বলছি, আমি স্পিরিচুয়ালিটির কথা বলছি, আমি ঈশ্বরের কথা বলছি, আমি শাস্ত্রের পথে যেতে বলছি, আমি নিজেকেও নিয়ে যাচ্ছি। আমি আমি এদিকে আছি, আমার অপোজিটে যদি আমি সেই এনকারেজেবল কাউকে একটা না পাই, হ্যাঁ চলো করবো এরকম, হ্যাঁ করছি, আমিও করছি, দিদি কত ঘন্টা করলাম, এত মিনিট করলাম, অত ঘন্টা করলাম, ওর সঙ্গে রাগ হয়েছিল, এই থামলো, ওই থামলো, ওই কর, এই ধরনের কথা শুনলে যেখানে একটা আত্মতৃপ্তি হবে, যাক তাহলে তখন কি নিজেকেও নিজেকে এনকারেজ করতে পারবো। আমার অপোজিটে যে শুনছে তার এনকারেজ, তার তাকে এনকারেজ হতে দেখে, সেখানে কি শুনছে, শুধু বলে ন্যাড়া কেন হয়েছে, ন্যাড়া, আরে বাবা ন্যাড়া নিয়ে তো একটা ভিডিও দিয়েছি, সেটা দেখো গিয়ে। কেন আমি ন্যাড়া হয়েছি, আমি ন্যাড়া হব সেই ভিডিও কেন দেব আমি ভাই? আমি কেন দেব ন্যাড়া হওয়ার ভিডিও? ব্যাপারটা, কথাটা যে তুমি উচ্চারণ করে, এটাই ধর্ম। এই যে তোমরা ধর্ম মানে যে খুব সন্ধেবেলা সকালবেলা পুজো করলে 10বার শাক বাজিয়ে দিলে, এটা ধর্ম নয়, এইটা ধর্ম। এই যে তুমি কথাটা বলছো, কোথায় বলছো না, দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলি, যেখানে স্পিরিচুয়ালিটির কথা বলা হয়, যেখানে ঈশ্বরের কথা বলা হয়, সেখানে তুমি একটা বাহ্যিক কথা বলছো, যেটা হচ্ছে যে দিদি তুমি কেন, তুমি তোমার ন্যাড়ার ভিডিও দাও, ন্যাড়ার ভিডিও দাও। এটা একটা বাহ্যিক, এটা একটা বাহ্যিক। তুমি বলছো কি আমার খুব বাজে চিন্তা হয়, বাজে চিন্তা হয়। তুমি একটা 28 বছরের ছেলে বললো, আমার মোস্ট প্রবাবলি তুমি ওটাই বলেছো যে আমার 28 বছর। ভাই তোমার 28 বছর বয়স, দু বছর পর তুমি লোক হয়ে যাবে, লোক। সেই লোকটা বলছে আমার খুব বাজে চিন্তা হয়, মানে তুমি ভাবছো, ঠিক আছে হতেই পারে, আমি সেটাও মানলাম, হতেও পারে। তাহলে তুমি ভিডিওগুলো যখন দেখছো, কি করতে ভিডিওগুলো দেখছো? আমার মুখ দেখতে? ভিডিওগুলোর কথাগুলো শোনো, এগুলো উপলব্ধির কথা, এগুলো যে কোনো কারুর জীবনে হতে পারে, এরকম ধরনের ঘটনা আসতে পারে। সে কি করে শুধরে যাবে, সে কি করে দেখতে শিখবে, ওই রকম একটা সাংঘাতিক মর্মান্তিক, মানে জীবন মৃত্যুর খেলা থেকে উঠে এসে আমি যে আজকে এইগুলো বলতে পারছি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের কৃপায়। সেই যে ঘটনা তোমার সঙ্গে ঘটবে না এরকম নয়, তোমার সঙ্গেও ঘটতে পারে। তুমি কি করে নিজেকে শক্ত করবে, কি করে নিজেকে উঠে দাঁড় করাবে, সেগুলোই তো আমি বলে যাচ্ছি। তোমরা ভিডিওর কথা শোনো না, তোমরা উপর দেখো। তাই জন্য তুমি কালকের ভিডিও 100-200টা ভিডিও হয়ে গেছে, প্রায় হয়ে এসছে 190টা হয়ে গেছে। সেই 190টা ভিডিওর পর তুমি কালকে ভিডিওতে বলছো দিদি আমার খুব বাজে চিন্তা হয়, আমার এগুলো, আমাকে এগুলো খুব ডিসকারেজ করছে। যে আমার অপোজিটে যারা রয়েছে তারা একটাও এখনো এই পর্যন্ত বুদ্ধি পৌঁছায়নি, এখনো সেই এরকমও লোক রয়েছে যারা কি করে, ওই এতটা শেয়ার করুন তাহলে আপনার ধনে ইয়ে হয়ে যাবে, এরকমও লোক রয়েছে। 10বার শেয়ার করে দিন, 10 জায়গায় শেয়ার করে দিন, ঠাকুরের ফটো শেয়ার করে দিন, তাহলেই আপনার ধনবান হয়ে যাবেন আপনি। তাই হয় ভাই, তাই হয় গো বন্ধু, তাই কি হয়? হয় না ওরকমভাবে।
তুমি 10 জায়গায় শেয়ার করলে তাহলে সবাই শেয়ার শেয়ার করে করে আজকে সবাই ধনবান হয়ে যেত, ফুটপাতে কেউ থাকতো না, কেউ ঝুপড়িতে থাকতো না, বা কেউ ঘরের থেকেও কষ্টে কত মেধাবী ছাত্র বা কত ভালো পোটেনশিয়াল নিয়ে, নিজের পোটেনশিয়ালিটি নিয়ে বসে আছে, কিছু করতে পারছে না, বাধা পড়ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। যদি শেয়ার করে দিলেই সব হয়ে যেত। তো সেইগুলো বুঝতে হবে যে সেইগুলো বুঝতে হবে, সেইগুলো নিয়ে সেইগুলো শুনতে হবে কথাগুলো, যে এই যে রাগের কথা স্বাভাবিক, এই যে আবার আমার রাগটা এলো, এই জন্যই আমি ভাবলাম যে না, আজকে রাগটা নিয়েই ভিডিও করব। কারণ এই যে আমি বলছি, আমার বাচিকের দ্বারা আমার যে কর্ণ আমারই কথা শুনছে, এতে আমারই নিজেকে শুধরানো হবে যে হ্যাঁ, রাগ কেউ কিছু বলে দিল মানেই যে সেটাকে আমাকে রাগের কথাতেই বলতে হবে তা নয়। আমাকে শান্তভাবে, আমাকে গীতা যেটা শেখাচ্ছে যে তুমি শান্তভাবে ধৈর্য ধরো, সহ্য করো, সংযম আনো, সংযমের মধ্যে দিয়ে তারপরে তুমি এবার তার রিয়াকশান দাও, সংযমের মধ্যে দিয়ে তুমি তারপরে তাকে রিয়াকশান দাও। তুমি হ্যাঁ, অবশ্যই সেখানে কিন্তু বলতে হবে যে হ্যাঁ, আমার এই কারণে, তাকে বোঝাতে হবে, কিন্তু তাকে সেইভাবে বোঝাতে হবে সে যেটা বোঝে। তাহলে কারুর কাছে আমি বলে দিলেই, সবার কাছে যে আমি বলে দিলে রাগ হয়েছে, সে কেউ আমাকে ধাক্কা দিল, রাগের ধাক্কা দিল, আমি আবার রাগের ধাক্কা দিয়ে দিই, এরকমভাবে সবার কাছে যে হবে সেটা নয়। কারুকে আবার বলতে হবে, কারুকে আবার চুপ করে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি খারাপ, ভাই আমার ঠিক আছে, ভাই আচ্ছা ঠিক আছে। কারুর কাছে, এটা শাস্ত্র বলছে, আমি বলছি না, এটা শাস্ত্র বলছে, আমাদের স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বলছে, এটা গীতা বলছে। কোথাও কোথাও তোমাকে এটাই করতে হবে, কোথাও কোথাও তোমাকে কৃষ্ণ বলছেন ছলনা করতে হবে। সংসারে থাকতে গেলে, সাংসারিক জীবনে গৃহস্থে থাকতে গেলে কিছু কিছু ক্ষেত্রে ছলনা করতে হবে। ছলনা মিন্স এখানে কোনো কোনো ক্ষেত্রে আমার যদি সেই রকম আমাকে কেউ কিছু বললো, ভুল বললো, যেটা যেটা আমি আগেই বলে দিলাম, তাই আমি আর বলছি না যে রাগ তাহলে আর কেন হবে। হ্যাঁ, এরকমও মানুষ আছে আবার, সরি, এটাও আমি মানে হঠাৎ এখন মনে এলো যে শুধু, কারণ সবাই তো আমার মতন হবে না, আমাকে ভুল বলে দিলে রাগ হয়, কাউকে আবার ঠিকটা বলে দিলে রাগ হয়, কাউকে চোরকে চোর, এই যে দেখছেন তো আপনারা, সব তো রাজ্য চলছে এইভাবে, দেখছেন চোরকে চোর বলে দিলে রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি আমরা চোর? কিন্তু তারা নিজেরাও জানে ভেতরে হ্যাঁ তারা চোর। এবার শুধু চোর কথাটাই আমি এখন বলছি, অন্যান্য আরও ঘটনা থাকে। রাগী, কেউ রাগী, কাউকে রাগী বলে দিলে, কাউকে কালো বলে দিলে, কাউকে চ্যাপ্টা মুখ বলে দিলে, কাউকে আরও কিছু বলে দিলে, আমাকে যদি এখন কেউ বলে পেট মোটা মহিলা, আমার রাগ হয়ে যদি যায়, রাগ হবে না, কারণ সত্যি আমার বুড়ি হয়ে গেছে, সেইটা আমাকে বুঝতে হবে। আরে আমার তো সত্যি বুড়ি গেছে, এবার কেউ হাসাহাসি করলো, আমি আমার এই এত ভুঁড়ি দেখে কেউ হয়তো হাসাহাসি করলো, তখন আমাকে রাগ করলে চলবে না, আমাকে কোনটা করতে, আমাকে ভুঁড়িটা কমানোর দিকে নজর দিতে হবে। এটাই আমার বলার উদ্দেশ্য। তাহলে আমরা যদি প্রত্যেকে নিজের দিকে নজর দিই, নিজের দিকে, এই যে আমি বারবার বলে এসেছি ভিডিওতে, নিজের দিকে দেখো। তোমার বাজে চিন্তা হচ্ছে, তুমি এটা নিয়ে ভাবো কেন বাজে চিন্তা হচ্ছে, কি কি সেই বাজে চিন্তাগুলো, সেই চিন্তাগুলোর কি তুমি শাস্ত্র পড়ো, গীতা পড়ো, বেদ পড়ো, উপনিষদ পড়ো, পড়তে শুরু করো, তুমি পড়তে শুরু করো, তুমি ডায়েরি লিখতে শুরু করো, তুমি কাউন্টিং শুরু করো। যাদের গুরু আছেন তারা গুরুদেবের শরণাপন্ন, যাদের গুরু আছে তাদের তো নিশ্চয়ই এসব হবে না, আমার মনে হয় না। তাহলে যদি হয় তাহলে সেই গুরুকে ছেড়ে দেওয়াই উচিত। এই যে কালকে না পরশু একজন বললেন না যে গুরুকে ধরতে হবে, গুরুর স্মরণ করলে, গুরুকে তো স্মরণ করবেই, গুরুকে আবার কি আলাদা করে, একবার গুরু হয়ে গেছে মানে গুরুই আছেন, আর তো সেই গুরুকে নতুন করে স্মরণ করার কিছু নেই। তাহলে যে গুরু পেয়ে গেছে, সেটা যদি 1 বছর 2 বছর 5 বছর, 1 বছরে নাও হতে পারে, 5 বছর হয়ে গেল, গুরু পেয়ে গেছে, তার তো এইসব হওয়ার কথা না। আর যদি তারপরেও তার সে রাগকে সামলাতে না পারে, সে কটু কথা বলে, সে বাজেভাবে জীবনযাপন করে, সদাচার না করে, সে নোংরার মধ্যে থাকে, সে নোংরা কথা বলে, সে নোংরা চিন্তা করে, তাহলে বলবো যে তার গুরুই ঠিক নয়, সেখানে তার গুরুই ঠিক নয়।
এটা বলবো। তো যাই হোক, যেটা আমি বলতে এলাম যে রাগকে কি করে সামলানো যায়, না এইভাবেই সামলানো যায় যে আমাকে ভাবতে হবে, আমাকে দেখতে হবে কে বলল। এমন কেউ বললো যে ঠিক আছে, বলেছে বলেছে, এরকমও হয়। আবার বাবা এ বলে দিল আমাকে এরকম কথা, আর এর জন্য মানে কেন বললো, এর এর সঙ্গে তো আমার এই রিলেশন, তার জন্য আমার এই রাস্তা চলা, সেখান থেকে দাঁড়িয়ে ও কিছুই দেখতে পেলো না, আমাকে এইরকম বলে দিল, এটাও একটা দেখা। আবার যে আচ্ছা ঠিক আছে, ও বলেছে, ওকে শান্ত হতে দিয়ে ওর এখন রাগ আছে বা কিছু হয়েছে, বা ওর থেকে সরে আসি। এই যে ডিসিশনগুলো আমরা মানে নেব, যে তার জন্য নিজেকে কি করতে হবে, না সংযমের মধ্যে যেতে হবে, নিজেকে সংযম করতে মানে সংশুদ্ধি করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, যেটা শাস্ত্রে বলেছে সংশুদ্ধি, সেইটা করতে হবে। তো এইটা নিয়ে ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করছি, যদিও 23 মিনিট হয়ে গেল, কেউ শুনবে না। খুব খারাপ লাগছে যে আমার ওপাশে আমি এখনো একজন ভালো বন্ধু পাইনি, খুব খারাপ লাগছে। মানে বুঝে মানে হয় না যে শেয়ানে শেয়ানে কলাকুলি বলে, সেইটা অনেকটা মানে আমি যা বলতে চাইছি সে বুঝে যাচ্ছে আর কি, যে আমি কি বলতে চাইছি, তার মনে হচ্ছে না যে আমি মিথ্যে বলছি, আমি রটনা করছি, আমি নাটক করছি, আমি অমুক করছি, তার এগুলো মনে হবে না। বা কারুর দিদি কেন মাথা নাড়া করলে, দিদি কেন এই জামা পরলে, দিদি কেন ওটা হলো, মানে ওইগুলো বাহ্যিক কথা নিয়ে কথা, সেটাও বলবে না। একদম মানে একটা পরিপক্ক কথা, একটা ম্যাচিওরিটি যেটা এক কথায় বলা যায়, ম্যাচিওর কাউকে দেখছি না। আমার থেকেও ম্যাচিওর চাই, আমার থেকেও ম্যাচিওর। আমি তো ওই যে বললাম রাগ করে ফেলেছি, তার মানে আমি এখনো পুরো ম্যাচিওর হতে পারিনি, যার জন্যই আমি এই কথাটা বলতে এলাম। তো রাগকে এইভাবেই সামলাতে হবে, মানুষটাকে দেখতে হবে সে কি বলছে, সে কোন অ্যাঙ্গেল থেকে বলছে, সে মেবি সে ভুল বলতেই পারে। যেমন আমার ক্ষেত্রেই আমার মনে হয়েছে না একদম, এটা এটা একদম প্রুভড যে সে ভুল বলেছে, তার আমার সম্পর্কে চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। এবার আমার বলাটা কোথায় ভুল হয়েছে না সে বুঝবেই না, কারণ যে কেউ যদি ধরে নেয়, ওই একটা কথা আছে আমাদের, যারে দেখতে নারী তার চলন বেঁকা। কেউ যদি আমাকে সহ্য করতে না পারে আগের থেকেই, আরে দেখলেই কি বিচ্ছিরি লাগে, এরপর তারা কোনো বিচার আসবে না, কেন বিচ্ছিরি লাগে, কি ঠিকই করছে, আমার কতখানি ক্ষতি করে দিয়েছে, সেই সব চিন্তা ভাবনাতে তারা যাবে না। তারা হ্যাঁ বাজে 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 আর মাথা বায়াস্ট হয়ে থাকবে। এই জন্য আমার একটুখানি আওয়াজ শুনুক, আমার একটা নড়াচড়া দেখুক, তারা সহ্য করতে পারে, তাদের এ কেন এরকম লাগবে তাদের। তো সেই জায়গায় আমি গিয়ে কিচ্ছু করতে পারবো না। এইখানে আমি বলছি যে এই যে আমি আমার রাগটা দেখলাম, আমি 24 ঘন্টা পরেই বলি তাকে কিছু, কোনো কিছু বলা আমার উচিত হয়নি, কারণ তার বায়াসনেস যদি ছাড়ে সেটা আমি এমনি দেখতে পারবো। ঈশ্বরের সব কিছু সব কিছু সঁপে দেওয়া আছে তার কাছে, সে দেখবে, সে বুঝবে, তার মানে এখানে কোথাও একটা আরেকটু প্রমাণ হয়ে গেল যে আমি পুরোপুরি ঈশ্বরকে ছেড়ে দিইনি। যদিও আমি সেই কথা বলবার আগেও তাকে প্রশ্ন করেছি যে আমার কি করা উচিত, কিন্তু আমি করা উচিত বলে যে আরও 2 দিন 3 দিন দাঁড়িয়ে যেতে হতো, সেইটা আমি করিনি। অর্থাৎ এখানে আমার সংযমের অভাব দেখা দিয়েছিল। তো আমি নিজেকে দিয়েই সুন্দর করে তোমাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে রাগকে সামলানো যায়। যদি আমি 3 দিন তাকে কিছু না বলতাম, চুপ করে যেতাম, আঘাতটা আঘাতের মতো বুঝতে দিত হতো, কারণ সবাই সবটা বোঝে না। যেমন তোমরা ওদিকে বুঝছো না যে আমি আমার ন্যাড়া হওয়াটা তোমরা দেখছো, সবাই দেখছি বলছে আমিও ন্যাড়া হয়েছি দিদি, কেউ বলছে কেন ন্যাড়া হয়েছে, কেউ বলছে কি হয়েছে। আরে ন্যাড়াটা তো বাহ্যিক, কথাগুলো শোনো, কথাগুলোতে দেখো যে তোমার সঙ্গে মেলাতে পারছো কিনা। এই যে রাগ সামলানোর কথা বললাম যে কি করে সামলালাম, নিজের উপর একটা ঘটনা ঘটেছিল, সেটাকে আমি মাত্র 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তারপরে আমি বড় করে অনেক কথা তাকে বলে দিয়েছি যেটা আমার অনুচিত হয়েছে। কারণ যে আমাকে নিয়ে যে কোথাও একটা তার একটা দেওয়াল তুলে নিয়েছে, সেখানে আমি দেওয়ালে কিছুতেই ইয়ে করে তাকে কিছু বোঝাতে পারবো না, যতক্ষণ না সেটা ঈশ্বর তাকে বোঝাবে। ঈশ্বর তাকে যদি বোঝায় তাহলে সে, কারণ ঈশ্বর আমাকে বুঝিয়েছে, তাই জন্য আজকে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এই দেখো বন্ধু, এইভাবে দেখা যায় রাগ কেশ কীভাবে সামলানো যায়। আমি যদি ওখানে মাত্র 3 দিন সংযম যদি রাখতাম আর কিচ্ছু না বলতাম, তাহলে একটা অন্যরকম ঘটনা ঘটতো, এবং সেটা হয়তো ভালোও ঘটতো।
এখনও যে খারাপ হয়েছে তাই না, কেন ঈশ্বরের নাম করে যখন আমি সেই কথাগুলো বলেছি, তাকে জিজ্ঞেস করে যখন বলেছি, কিছুটা তো সে নিয়েছে, কিন্তু সে হয়তো আমাকে বলেও ছিল হয়তো যে আরও 2 দিন দাঁড়িয়ে যাও, এখন কিছু বলো না, হয়তো বলেছিল, আমি শুনতে পাইনি, কারণ আমার তখন ব্লাড প্রেশার বেড়ে গেছিলো। তো আমি স্বাভাবিক, রাগ মানে কি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সার্কুলেশন খুব গন্ডগোল হয়ে যাওয়া, তো সেটা হয়ে গেছিলো বলে আমি থাকতে পারলাম না। তো এটা যে আমি দেখতে পেলাম, এরপর যখন আমার জীবনে এরকম আবার ঘটনা ঘটবে, তখন কিন্তু এই ঘটনাটা আমাকে মনে রাখতে হবে। ঠিক তোমরাও সেইভাবেই যদি কোনো কিছুতে বিরক্তি আসে, রাগ আসে বা উল্টোপাল্টা চিন্তা আসে, সেইগুলোকে ঠিক এইভাবে সংযমের মধ্যে দিয়ে, একটু স্থিরতার মধ্যে দিয়ে সামলাবে। আর এটাই বলছে শাস্ত্র, এটাই বলছে আধ্যাত্মিকতা, এটাই কৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এখন চলি। আমার তোমরা যদি কেউ শোনো, আমার কথাগুলো শোনো যদি কেউ, মানে আমার খুব আজকে খারাপ লাগছে যে 110 জন সাবস্ক্রাইবার হয়ে গেছেন, কিন্তু তার আমার অপোজিটে যে 110 জন যদি আমাকে ওয়াচ করছেন, তাদের মধ্যে কেউই একদম ম্যাচিওর আমি দেখতে চাইছি যেটা, সেই রকম কিছু পাচ্ছি না। কারণ আমি ম্যাচিওর আর ইম্যাচিওরিটির এখনও, এই যে আমি এটা দিয়ে বোঝালাম যে এখনও কিছু ম্যাচিওর মানে হচ্ছে পরিপক্ক একদম। রাগ, অমুক তসুক সব মানে আসে না যে এমনি দাঁড়িয়ে আছি, দমকা ঝোড়ো হাওয়া আমাকে ফেলতে পারলো না। এইটা যেদিন ঘটবে সেই দিন হবে ম্যাচিওর হয়ে যাওয়া। তো এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবে, শোনো কথাগুলো, শোনো যদি সত্যি চাও বদলাতে, যদি চাও তোমরা, আর যদি না চাও তাহলে আর কি বলবো, দেখা যাক। এইরকমভাবে যদি 5 বছর পরও একজন আসে, 10 বছর পরও একজন আসে, তো বলে তো যেতে হবে যতদিন সে আদেশ করবে। তো তোমাদের রাগ তোমরা কিভাবে সামলাও বা সামলাতে পারো কি না, বা কিছু সে বা বিরক্তি, রাগ, হিংসা, আর হিংসা নিয়ে কালকে কথা বলবো। তো আজকে আসি, ঠিক আছে, টাটা, চলি, সবাই ভালো থেকো। হর হর মহাদেব, শিব শম্ভু।